হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ব্যাটারির একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, যে টপিক্সটা হচ্ছে কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ব্যাটারিজ। অর্থাৎ ব্যাটারিকে কীরকমভাবে কেয়ার করতে হয় এবং তার মেনটেন্যান্স প্রসিডিওরসগুলো কী সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখতে থাকি। তো ফার্স্টে আমাকে কী করতে হবে, যে কোনো জিনিস, শুধু ব্যাটারি নয়, যে কোনো জিনিসকে যদি আমাকে খুব ভালো করে যদি মেনটেন্যান্স করতে হয়, মেনটেন্যান্সের জন্য সবার থেকে যে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে রেগুলারিটি। অর্থাৎ আমাকে কী করতে হবে, রেগুলার মেনটেন্যান্স আমাকে ফলো করতে হবে, এটা খুবই প্রয়োজনীয়। ইন অর্ডার টু মেনটেন্স দ্য প্রপার কানেকশনস, যাতে করে প্রপার কন্ডিশনটা মেনটেন হয় তার জন্য রেগুলার মেনটেন্স কিন্তু খুবই প্রয়োজনীয়। সেকেন্ড হচ্ছে দ্য ব্যাটারি শুড নট বি ডিসচার্জ বিয়ন্ড দ্য মিনিমাম ভোল্টেজ। যে মিনিমাম ভোল্টেজটা, যে আমার ম্যানুফ্যাকচারার্সের মধ্যে যে মিনিমাম ভোল্টেজটা আমাকে শিডিউল করা থাকবে, সেই মিনিমাম ভোল্টেজটাকে কিন্তু আমাকে ওখানে ক্রস করা চলবে না। সাপোজ মনে করো কোনো একটা ব্যাটারি গাইডলাইন্সে বলে দিয়েছে আমাকে 1.7 ভোল্ট পার সেলস ফর 2 ভোল্ট ব্যাটারি। তো 2 ভোল্ট ব্যাটারির জন্য 1.75 ভোল্ট পার সেলস বলেছে, সুতরাং আমাকে কী করতে হবে, এটা কিন্তু এক্সিস্ট করা যাবে না। ওকে, নেক্সট, দ্য ব্যাটারি শুড নট বি কেপ্ট আন্ডার আর ডিসচার্জ কন্ডিশনস। একটা ব্যাটারিকে কখনোই আমি একটা ডিসচার্জ কন্ডিশনস ফর লং টাইম, অর্থাৎ অনেক দিন ধরে ডিসচার্জ কন্ডিশনে কিন্তু রাখা চলবে না। অর্থাৎ একটা ব্যাটারিকে যখনই কেনা হবে তখন সেটাকে চার্জিং আর ডিসচার্জিং এটা কিন্তু রেগুলারলি আমাকে করতে হবে। যদি অনেকক্ষণ বা অনেক দিন ধরে যদি ডিসচার্জ কন্ডিশন রেখে দিই, সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু ইফিসিয়েন্সি কিন্তু ডাউন হয়ে যাবে। দ্য লেভেল অফ ইলেকট্রোলাইটস, তোমরা জানো ব্যাটারির মধ্যে কী থাকে, ইলেকট্রোলাইট থাকে। যে এই যে ইলেকট্রোলাইটস, এই ইলেকট্রোলাইটের যে মানে স্পেসিফিক যে গ্র্যাভিটিটা, সেটাকে মিনিমাম আমাকে একটা মেনটেন্স করতে হবে। দ্য লেভেল অফ ইলেকট্রোলাইট শুড অলওয়েজ বি কেপ টু এ মিনিমামস অফ 10 to 15 মিলিমিটার অ্যাবভ দ্য প্লেট। প্লেট মানে এখানে কী বলতে চাইছে, প্লেট মানে এখানে বলতে চাইছে ইলেকট্রোড কথা বলছি। অর্থাৎ ইলেকট্রোড থেকে কী করতে হবে, মিনিমাম 10 to 15 মিলিমিটার্স অ্যাবভ দ্য প্লেট। অর্থাৎ যে আমার প্লেটগুলো রয়েছে, অর্থাৎ ইলেকট্রোডগুলো রয়েছে তার উপরে মিনিমাম 10 to 15 মিটার্স। অর্থাৎ এটা হচ্ছে আমার, এটা মনে করো সাপোজ আমরা ভোল্টমিটার, এই ভোল্টমিটারের মধ্যে আমি দুটো ইলেকট্রোড নিয়েছি। তো মিনিমাম একটা ডিস্টেন্স, অর্থাৎ 10 to 15 মিটার্স, 10 to 15 মিলিমিটার অ্যাবভ দ্য প্লেট। অর্থাৎ এই প্লেটের উপরে মিনিমাম 10 to 15 মিলিমিটার কিন্তু আমাকে ইলেকট্রোলাইটটা রাখতে হবে। ঠিক আছে, কেন? কারণ এই ইলেকট্রোলাইটের প্রসেসের মাধ্যমে ইলেকট্রোলাইটটাই ব্রেক করবে, ইলেকট্রোলাইটটাই তো আমার পজিটিভ আয়ন্স এবং নেগেটিভ আয়ন্সের মধ্যে ব্রেক করবে এবং তার ফলেই তো আমরা কন্ডাকশনসটা শুরু হবে তার ফলে। ঠিক আছে, সুতরাং এটাকে আমাকে মেনটেন করতে হবে মিনিমাম 10 to 15 মিলিমিটার্স অ্যাবভ দ্য প্লেট। নেক্সট, দ্য ব্যাটারি শুড নেভার বি চার্জ অ্যান্ড ডিসচার্জ অ্যাট হায়ার রেট। অর্থাৎ খুব বেশি রেটে কিন্তু আমি সেটাকে চার্জ বা ডিসচার্জ করব না। ঠিক আছে, দ্য ব্যাটারি শুড নেভার বি চার্জ অ্যান্ড ডিসচার্জ অ্যাট আ হায়ার রেট। অর্থাৎ খুব বেশি তাড়াতাড়ি আমাকে চার্জ করতে হবে, তার জন্য খুব হায়ার রেটে আমি দিয়ে দিলাম বা ডিসচার্জটাও খুব হায়ার রেটে করে দিলাম, এটা কিন্তু করা যাবে না। তাহলে কী হবে, ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। ইট উইকেন্স দ্য প্লেট স্ট্রাকচার্স, এবং প্লেট স্ট্রাকচার মানে যে ইলেকট্রোডগুলো কিন্তু উইকেন হয়ে যেতে পারে বা বেন্ড হয়ে যেতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট, দ্য ব্যাটারি শুড রিচার্জ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার ডিসচার্জ। অর্থাৎ যখনই আমি ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেল, যখনই কোনো একটা ব্যাটারি আমার ডিসচার্জ হয়ে গেল, তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রিচার্জটা কিন্তু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অর্থাৎ একটা ব্যাটারি ডিসচার্জ হয়ে গেল, এবার সেই ডিসচার্জ কন্ডিশনে আমি রেখে দিলাম বহুদিন, তাহলে কিন্তু ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যাবে বা তার ইলেকট্রোলাইট বা প্লেটসগুলো ঠিক সেরকমভাবে কাজ করবে না। ঠিক আছে, সুতরাং ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, ডিসচার্জ করার পর যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কিন্তু আমাদেরকে চার্জ করতে হবে। নেক্সট, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইটের মধ্যে কী থাকে, ইলেকট্রোলাইটের একটা স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। ঠিক আছে, সেই স্পেসিফিক গ্র্যাভিটিটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে। সুতরাং স্পেসিফিক গ্র্যাভিটিটা আমাকে কিন্তু রেগুলারলি চেক করতে হবে, শুড বি চেকড রেগুলারলি, যাতে করে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে না যায়। যেমন মনে করো H2SO4, তো H2SO4 এর যে স্পেসিফিক গ্র্যাভিটিটা রয়েছে, সাপোজ মনে করো H2SO4 বেস্ট হচ্ছে, সেটা হচ্ছে 1.28।
তো 1.28 কন্ডিশন যদি থাকে তার মানে বুঝতে পারা যাবে সেটা হচ্ছে ফুল চার্জ কন্ডিশনে থেকে যায়। এখন সেই 1.28টা যদি কমে গিয়ে যদি 1.18 হয়ে যায় তার মানে বুঝতে পারবে সে কিন্তু ব্যাটারি ইলেকট্রোলাইটটা কিন্তু আর কাজ করছে না, তার মানে সে ডিসচার্জ হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং তো বুঝতে পারা যাচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা কিন্তু কী করতে হবে, আমাকে অলওয়েজ চেক করতে হবে যাতে করে ব্যাটারিটা আমার ঠিকঠাকভাবে কাজ করে। The battery charging room should always be well ventilated. ভেন্টিলেটেডটা কিন্তু খুব ভালো কন্ডিশনে থাকতে হবে, ওয়েল ভেন্টিলেটেড, যাতে করে এয়ারটাইট কন্ডিশন না হয়ে যায়। এয়ারটাইট কন্ডিশন হলে কী হবে, এয়ারটাইট কন্ডিশন হলে কিন্তু ব্যাটারিটি ঠিকঠাকভাবে কাজ করবে না। ওকে, দ্য ব্যাটারি চার্জিং রুম শুড বি ওয়েল ভেন্টিলেটেড, সেই জন্য বলা হচ্ছে ওয়েল ভেন্টিলেটেড, যাতে করে ভেন্টিলেশনটা খুব ভালো থাকে। যাতে করে আচ্ছা কেন এই ভেন্টিলেশনটা ভালো থাকতে হবে, কারণ ব্যাটারি যখন চার্জিং বা ডিসচার্জিং যখন করছি তখন সেখানে কী হয়, একটা গ্যাস তৈরি হয়, যাতে করে সেই গ্যাসটা খুব তাড়াতাড়ি আমার এসকেপ হয়ে যায়, বেরিয়ে যায় ফ্রিলি। সেই জন্য দ্য ব্যাটারি টার্মিনাল শুড বি ফ্রি ফ্রম দ্য করোশনস। ব্যাটারি টার্মিনাল যেগুলোকে নেওয়া হয়, অর্থাৎ পজিটিভ টার্মিনালস অ্যান্ড দ্য নেগেটিভ টার্মিনাল, এই যে টার্মিনালসগুলো রয়েছে, অর্থাৎ কী টার্মিনাল, পজিটিভ টার্মিনাল অ্যান্ড নেগেটিভ টার্মিনাল, এই টার্মিনালসগুলোকে আমাকে কিন্তু করোশন ফ্রি মানে যাতে করে তার মধ্যে কোনো রকম করে ক্ষয় না হয় সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ইলেকট্রোলাইটের মধ্যে একটা ব্যাপার হয়, ইলেকট্রোলাইট অনেক সময় স্পিল করে যায়। স্পিল মানে কি, লিক। ইলেকট্রোলাইট অনেক সময় লিক করতে থাকে ব্যাটারির মধ্যে, এটা দেখে নিতে হবে। দ্য স্পিলিংস অফ ইলেকট্রোলাইটস ওভার দ্য ব্যাটারি কজেস করোশন, অর্থাৎ ব্যাটারির উপরে যাতে করে ইলেকট্রোলাইটটা লিক না করে সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব বেশি করে। ঠিক আছে, তো কেন, কারণ এটা কি কজেস করোশন, কারণ এটা করোশন হবে কোনটা না, এই পোলসগুলো, পজিটিভ পোলস বা নেগেটিভ পোলসগুলো, এগুলোকে করোশন হবে। তাহলে কি হবে, এটা যদি করোশন যদি হয় তাহলে কিন্তু ব্যাটারি ঠিকঠাকভাবে কাজ করবে না। সুতরাং আর এখন ব্যাপারটা হচ্ছে, মনে করো যদি সাপোজ লিক করে বা লিক করে যদি করোশন হয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু পরিষ্কার কিন্তু যে কোনো কেমিক্যাল সলিউশন দিয়ে কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। পরিষ্কার করতে গেলে আমাকে কিন্তু সোডা ওয়াটার বা অ্যামোনিয়া ওয়াটার দিয়ে কিন্তু আমাকে সেটা ক্লিন করতে হবে। ঠিক আছে, যে কোনো কেমিক্যাল সলিউশন দিয়ে কিন্তু আমি সেটাকে পরিষ্কার করতে পারবো না। এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে আমাদেরকে রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করব, পয়েন্ট নাম্বার 11, সেটা হচ্ছে ইফ দ্য ব্যাটারি হ্যাজ নট বিন ইউজড ফর এ লং টাইম। যদি অনেক দীর্ঘদিন ধরে যদি ব্যাটারিটাকে যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু ব্যাটারিটা ট্রিকল চার্জিং কন্ডিশনে কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে, সুতরাং ব্যাটারিটা চার্জিং আর ডিসচার্জিংটা কন্টিনিউয়াসলি যেন হয় সেটা কিন্তু সেই ব্যাপারে কিন্তু রেগুলারিটি রাখতে হবে। ইফ দ্য ব্যাটারি হ্যাজ নট বিন ইউজড ফর এ লং টাইম, যদি লং টাইম বা লং পিরিয়ড যদি ইউজ না করা হয়ে থাকে তাহলে সে কী হয়, ব্যাটারিটা ট্রিকল চার্জের কন্ডিশনে কিন্তু চলে যাবে। দ্য ভেন্ট প্লাগটা কি, যার মধ্যে দিয়ে গ্যাসটা আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাকে আমরা বলছি ভেন্ট প্লাগ। বলছি দ্য ভেন্ট প্লাগ শুড বি কেপ্ট ওপেন। এই ভেন্ট প্লাগটা কিন্তু ওপেন করতে হবে যখন আমি চার্জিং করব, অর্থাৎ যখন ব্যাটারিটাকে আমি চার্জিংয়ে বসাবো তখন কিন্তু ভেন্ট প্লাগটা ওপেন করতে হবে। কেন ওপেন করতে হবে, কারণ যে গ্যাসটা তৈরি হয় যখন চার্জিং করবো তখন একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা কিন্তু খুব সহজে কিন্তু বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, ফর ফ্রি লিবারেশন অফ দ্য গ্যাসেস, যাতে করে গ্যাসটা খুব সহজে বেরিয়ে যেতে পারে, তার জন্য ভেন্ট প্লাগটা কী করতে হবে, ওপেন রাখতে হবে। ঠিক আছে, আমার একটু আগেই বলেছিলাম যে ব্যাটারিকে সবসময় ওভার চার্জিং বা ওভার ডিসচার্জিং এই কন্ডিশন থেকে কিন্তু অ্যাভয়েড রাখতে হবে। অর্থাৎ ব্যাটারির যাতে কোনো ওভার চার্জিং না হয়ে যায় বা ওভার ডিসচার্জিং না হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। দ্য অ্যাভয়েড ওভার চার্জিংস অ্যান্ড ডিসচার্জিংস অ্যাট এ হায়ার রেট, অর্থাৎ খুব বেশি পরিমাণে আমি ওভার চার্জ করে দিলাম বা খুব বেশি পরিমাণে ডিসচার্জ করে দিলাম, এটা কিন্তু ব্যাটারি ক্ষতি করবে। ইট কজেস দ্য প্লেট, এটা শুধু ব্যাটারি ক্ষতি করবে না, যে ইলেকট্রোডগুলো রয়েছে সেই ইলেকট্রোডগুলো বেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, ওভার চার্জিং হলে কী হবে, খুব কুইকলি কেমিক্যাল রিয়াকশনস হবে, তার ফলে সে ফোর্সটা বেশি হয়ে যাবে, কেমিক্যাল রিয়াকশনে পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়নের যে কন্ডাকশনসটা সেটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। তারপরে কী হবে, প্লেটগুলো বেন্ড করে যেতে পারে। প্লেটগুলো বেন্ড করে গেলে বুঝতে পারা যাচ্ছে, তাহলে কিন্তু ব্যাটারিটা ঠিকঠাকভাবে কাজ করবে না। ওকে, এটাই ছিল আজকের ভিডিওর মতো। নেক্সট ক্লাসে আমরা প্রিপারেশনস অফ দ্য ব্যাটারি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।